ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নায়ক বরুণ চক্রবর্তী। রহস্য স্পিনার বরুণকে সামলাতে হিমশিম খেলেন ফিল সল্টরা। 4 ওভারে 23 রানে 3 উইকেট তুলে নেন তিনি। আর তার এই পারফরমেন্সই প্রশ্ন তুলে দিচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি তার জায়গা পাকা হবে। কুলদীপ যাদব ফিট নন। ইংল্যান্ড সিরিজে তাই সুযোগ পান বরুণ চক্রবর্তী। গত কয়েক বছরে নিজেকে অনেকটাই পাল্টে ফেলেছেন বরুণ। প্রত্যাবর্তনের পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন, তবে ইডেনের পিচও তাকে অনেকটাই সাহায্য করেছে। ম্যাচের সেরা হয়ে বরুণ চক্রবর্তী জানিয়েছেন, ইডেনে এমন পিচ সাধারণত আইপিএলে থাকে, তবে তার মনে হয়েছে শুধু স্পিন দিয়ে ইংরেজ ব্যাটারদের হারাতে পারতেন না তিনি। স্পিনের সঙ্গে তাই বাউন্সও ছিল, তার ফলেই সাফল্য পেয়েছেন বলে মনে করছেন তিনি। ইডেনের পর চেন্নাইয়ে চিদম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 ম্যাচ। বাকি সিরিজে কেমন পারফরমেন্স করেন বরুণ, সেদিকে কিন্তু নজর থাকবে। ইতিমধ্যেই প্রাক্তনরা বলতে শুরু করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হোক বরুণকে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। 13 ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনও করতে পারে কোনো দেশ, তাই এখনও সুযোগ রয়েছে বরুণের কাছে। বুধবার ইডেনের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম ওভারেই চমক দেন আর্শদীপ সিং। 3 নম্বর বলেই ফেরান ফিল সল্টকে। দ্বিতীয় ওভারে আর্শদীপের শিকার আরও এক ওপেনার বেন ডাকেট, কিন্তু অধিনায়ক জস বাটলার কিন্তু এই পিচে বেশ স্বচ্ছন্দ ছিলেন। 44 বলে 68 রানের ইনিংস আসে তার ব্যাটে। হ্যারি ব্রুকের সঙ্গে বাটলারের বড় পার্টনারশিপ তৈরি হয়েছিল। সেই সময় বিধ্বংসী পারফরমেন্স বরুণ চক্রবর্তীর। একই ওভারে 3 ও 5 নম্বর ডেলিভারিতে হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টনকে বোল্ড করেন, আর বড় রান তুলতেই পারেনি ইংল্যান্ডের কোনো ব্যাটার। 20 ওভারে 132 রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। বরুণ চক্রবর্তী ছাড়াও আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল তিনজনেই 2টি করে উইকেট তুলে নেন। ইডেনে অভিষেক শর্মার ঝোড়ো ইনিংসে মাত্র 12 ওভার 5 বলেই রান তাড়া করে ফেলে ভারত। 34 বলে 79 রান করেন অভিষেক শর্মা।